ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, বইছে দমকা হাওয়া। নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। উপকূলবাসীকে সতর্ক করতে বিভিন্ন জেলায় চলছে মাইকিং। সুন্দরবনের করমজল, দুবলাচর, কচিখালী, মান্দারবাড়িয়া, নীলকমল সহ 16টি স্টেশন প্লাবিত হয়েছে। নোয়াখালীর হাতিয়া এবং কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বাড়িঘরে পানি ঢুকে পড়ায় পানিবন্দী হয়ে পড়েছেন সেখানকার বাসিন্দারা। খুলনার পাইকগাছায় বাঁধ উপচে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। ঝালকাঠির সুগন্ধা এবং বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 2.5 ফুট বেশি উচ্চতায় বইছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভোলার ঢালচর, চর নিজাম এবং কাজিরচর এবং লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কুয়াকাটার কাছে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। চট্টগ্রামের সন্দ্বীপ, আনোয়ারা, বাঁশখালী, মিরসরাই, সীতাকুণ্ডু এবং কর্ণফুলী নির্বাহী কর্মকর্তাদের বিশেষভাবে প্রস্তুত রাখা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ সব রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া দুর্ঘটনা এড়াতে উপকূলীয় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। তোমার পানি আসছে ঘর বাড়ি ওই পর্যন্ত পানি আসছে, ওই না আমার দিয়া পানি এখন বর্তমান তো অনেক বৃদ্ধি পেয়েছে। তো সেক্ষেত্রে আমাদের পিছনের যে আপনার পাকঘরটা অনেক তলায় মানে পুরো ভরে গেছে। আমরা আতঙ্ক আছে বেশি। বাতাস হইতেছে, নদীতে পানি প্রবল বাড়তেছে, শুনেছি 10 ফুট পানি হবে। আর